হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটি রেসিপি। পাবদা মাছ তো প্রায় কম বেশি সব বাড়িতেই রান্না করা হয়ে থাকে। আমি কীভাবে পাবদা মাছ রান্না করছি সেই রেসিপিটি শেয়ার করি। এখানে আমি নিয়েছি কিছু পাবদা মাছ, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পেট ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। প্রায় 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলেই চলবে, বেশি রাখার দরকার নেই। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলোকে। পাবদা মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে না, আবার একদম কাঁচা কাঁচাও রাখবে না, মাঝারিভাবে ভেজে নিতে হবে। এই দেখো পাবদা মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এক সাইড হালকা লাল করে ভেজে নেব। পাবদা মাছ ভাজা হতে হতে ওইদিকে একটা মশলা আমরা বানিয়ে নিই, চলো। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 2টো টমেটো, বড় সাইজের 2টো পেঁয়াজ আর লঙ্কা, যেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি 4টে। এগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে দেখো পাবদা মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, একইভাবে উল্টো সাইডটাও কিন্তু ভেজে নিতে হবে। তো উল্টো সাইড ভাজার সময় কিন্তু 2 থেকে 3 মিনিট রাখলেই চলবে, বেশি ভাজলে কিন্তু পাবদা মাছ শক্ত হয়ে যাবে। এই দেখো সব মাছগুলো 2 সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তেল থেকে তুলে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি ভাজবে না। সব মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছু সর্ষের তেল। তেল গরম হলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে 1.5 টিস্পুন দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি টমেটো, লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা। এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার নুন, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো খুব ভালো করে বাটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এভাবে মশলা কষিয়ে নিলাম। আর বারবার কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এরপর একটু ঢাকনি দিয়ে ঢেকে দেব, আর 2 মিনিট মতো আরও এই মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এখানে আমি খুব কম তেলে রান্নাটা করছি, তাই খুব বেশি তেল বের হয়নি। তবে তোমরা যদি বেশি তেলে করো তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবে তেল কি সুন্দরভাবে বের হতে শুরু করেছে। আবারও 2-1 বার এভাবে নাড়াচাড়া করে নিলাম, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা তোমরা যে পরিমাণ ঝোল রাখতে চাও ঠিক সেই পরিমাণই ব্যবহার করবে। জল দেওয়া হয়ে গেছে। এবার জলের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে জল ভালো করে মেশানো হয়ে গেলে এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম মিনিট 10-এর জন্য। 10 মিনিট হয়ে গেছে। দেখো ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলোকে। পাবদা মাছগুলো দেওয়া আমার হয়ে গেছে। এবার আরও 5 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব। আর সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমাদের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে ধনেপাতা কুচি ব্যবহার করলে খেতেও যেমন ভালো লাগে তেমনি গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। এই দেখো ধনেপাতা দেওয়ার পর আরও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিলাম, আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। হয়ে গেল ইয়ামি ইয়ামি পাবদা মাছের একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিন্তু সাথে কিছুই লাগে না। তোমাদের কাছে যদি আমার এই পাবদা মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।